এই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সাদা সাদা পাথর, এই পাথরগুলো আসলে মূলত সাদা পাথর যে পর্যটন স্পট রয়েছে সেখানে থাকার কথা, কিন্তু সেই পাথরগুলো সেখান থেকে চুরি করে সিলেটের এই দুপাগুল পয়েন্টে এনে সেখানে রাখা হয়েছে। কি সুন্দর সুন্দর পাথর, যেগুলো পানির সংস্পর্শ হতো, পর্যটকরা সেখানে আসতো, সেই পাথরগুলো কিন্তু এই মুহূর্তে এখানে এনে রাখা হয়েছে। এখন পর্যন্ত এইখানে ম্যাজিস্ট্রেটের টিম আসেনি। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে আসবেন। বিশাল পাথর, পাশে কিন্তু ক্রাশার মিল রয়েছে, কিছুদিন আগে সেই ক্রাশার মিলের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তারপর থেকেই এখানে এই পাথরগুলো পড়ে আছে এবং খুব সুন্দর সুন্দর সাদা পাথর। আমি যদি একটু হাতে নিয়ে একটু আপনাদের দেখাতে চাই যে এই যে পাথর যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাথর, এইরকম পাথর কিন্তু পর্যটন স্পটে ছিল, যেগুলো দেখতে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো। বাট এই পাথরগুলো চুরের দল সেগুলো চুরি করে নিয়ে গেছে এবং পর্যটন স্পটকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেটা আসলে বলার ভাষা রাখে না। এবং আমি আপনাদেরকে যদি চতুর্দিকটা দেখাতে চাই, আপনারা দেখতে পাবেন যে এই আশপাশের কাঁসার মিলে কিন্তু এই কাঁসার মিলগুলোতে কিন্তু এই সাদা পাথরগুলো নিয়ে এসে সেখানে ভাঙা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় পাথর রাখা হয়েছে। আজকে সমগ্র দিন সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান চলছে, পাথর উদ্ধার চলছে। এই যে পাথর, এই পাথরগুলিরই অবস্থান কিন্তু সাদা পাথরে ছিল। এখানকার যারা আছেন তাদের সাথে একটু কথা বলা। আচ্ছা দাদা, এই পাথরগুলো কোথায় থেকে নিয়ে আসা হয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? এগুলো যে ডিসি হিসাবে আমরা এখানে যে মিটার বন্ধ করছিলাম, বন্ধ করার পরে এই মালগুলো রয়েছে পরিত্যক্ত অবস্থা। আর আমরা এখানে এখন যে ঘটনাটা করছে সাদা পাথরও, এই ঘটনা এখানে ঘটছে, কিন্তু এই 3 মাস থেকে করে এখানে কোনো মাল ভাঙ্গা ওর না। মানে এই পাথরগুলো অনেক আগেই আসছে, অনেক আগে। এগুলো কি বৈধভাবে আসছে না অবৈধভাবে আসছে এটা বলতে পারি না, যেভাবে হোক ডিসি হিসাবে ওই যে মিটার লাইন খাটিয়া নিছুন গিয়া, খাটিয়া নেওয়ার কারণ হইলো যে উতানি এটা বৈধ কি অবৈধ এটা আমরা তো বলতে পারি না। এইভাবে পড়ে আছে। পাথরগুলো কোন জায়গার আপনার কি মনে হয়? এটা তো এখানে এলসির মালও ভাঙ্গিত, কিন্তু এলসি মালর ভাঙ্গার লগে তারা কোনো কোনো সময় এই মালগুলা যখন এভেলেবল চুরির মালগুলা না এলসি মাল ভাঙতো, এলসি মাল ভাঙতো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন সবাই আনিয়া ভাঙতেছে তখন হয়তো দেখা দেখি একজন একটু আনিয়া ভাঙছে। কিন্তু এই মালগুলা বর্তমান সিলেটে তো ধরেন পাথর উত্তোলনের অনুমতি তো কোনো সময়ই দেওয়া হয় না, তারপরে পাথরগুলো এখান থেকে এত কোটি টাকার পাথর এখানে আসলো কি? এখানে আসছে না। রিসেন্টলি যে ঘটনা ঘটছে এই ঘটনার সাথে এই দুফাগুলো এলাকার কোনো সংশ্লিষ্টতা নাই। এটা তো 1 বছর থেকে, 1 বছর থেকে না, 1 বছর থেকে তো ডিসি সাহেব যখন আমাদের এখানে লাইনটা বিচ্ছিন্ন করছে তখন থেকে তো আমরা এখানে কোনো ব্যবসা চলে না। মনে হয় আপনি এলাকা, আপনার কি মনে হয় এই পাথরটা ভারত থেকে এলসি হয়ে আসছে? মনে হয় আপনার কি মনে হয়? এলসি পাথরের সাথে এটা চলছে, কিন্তু এলসি পাথর এটা না। ঠিক আছে, এলসি পাথর এটা না, এটাই আমি বলতেছি। এটা ঠিক আছে, মানে এটা তো সাদা পাথর। এটা তো ডিসিশন অলরেডি ডিসি সাহেব আগে দিয়ে দিয়েছে যে এখানে চলবে না। জব্দ করছিল, জব্দ করে না, এইভাবেই থাকছে পরিত্যক্ত অবস্থা। কারণ এখানে আইন কথা বলছিলাম, স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এগুলা এখানে এলসি পাথর মূলত ভাঙা হতো, তার সাথে সাথে এই পাথরগুলো এখানে নিয়ে আসা হতো, অনেকেই নিয়ে আসতে আসে। বাট এই পাথরগুলো দেখে আসলে বোঝা যাচ্ছে এগুলা সাদা পাথর এলাকার হতে পারে। এবং এই মুহূর্তে এই ক্রাশার মিলগুলো সবগুলোর কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তো আমরা শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে একজনের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছেন যে মূলত এইগুলা বিভিন্ন কয়েকটা হাত ঘুরে এসে এখানে আসে, মূলত ক্রাশার মিলে আসে। মূল যারা বিহাইন্ড দ্য সিনে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয় না। আচ্ছা, আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম, তো এইগুলা কিন্তু বিভিন্নভাবে তো এগুলা কয়েকটা হাত ঘুরে আসে, তাহলে সবসময় তো আমরা যেটা দেখি বলি হয় সাধারণ মানুষরা। তো আপনাদের আসলে কি বলে, যারা আন্ডারগ্রাউন্ডে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত? হিসাব ডাইরেক্ট যেখান থেকে পাত্র উত্তোলন হয় সেদিক থেকে বন্ধ করলে আমরা টলি ভালো হয়, বুঝছেন? এটাই সেই জায়গাতে পাত্র আসে আবার 3-4 হাত ধরে আসা পরে এখানে এই অবস্থাতে আছে। আমরা তো বিপদে মুখী, ঋণ করি আইন ইয়া করছি, কতদিন ধরে মেশিনের মধ্যে জায়গা ভাড়া দিতে হয়, ভাড়া দিতে হয়, আমরা তো বিপদে পড়ে এসেছি। মানে এই পাথরগুলো এখান থেকে আপনারা কিভাবে আনেন? এখানে কয় হাত ধরে আসে? এখানে প্রায় প্রথম হলো লেবার শ্রমিক আছে, পরে নৌকাতে বারকি দিয়ে আসে, টানো তুললে পরে আরেক পার্টি আরেকটা বিক্রি করে, পরে বড় গাড়ি দিয়ে আমরা দেখে না আনি। কয়েক হাত ঘুরে, কয়েক 4-5 হাত ঘুরে আসে। যারা এই অনিয়ম করে তাদেরকে আপনারা বিচার চান? আমরা তো আগে তো বলছি বন্ধ করার জন্য, কিন্তু তারা দিতেছে, আনতেছে, আমরা রাখতেছি। আচ্ছা, প্রায় 5-6 মাস ধরে বন্ধ আমাদের।
আমরা কথা বলছিলাম এখানকার যারা লোকাল সাধারণ মানুষ রয়েছেন তার সাথে, তারা বলছেন যে আসলে তারা বিভিন্ন হাত ধরে সেগুলো এখানে আসে, মূলত এই ক্রাশার মিলগুলোতে তারা ভারত থেকে এলসি হয়ে যে পাথরগুলো আসতো সেগুলো তারা ভাঙতেন, কিন্তু এর মাঝে মধ্যে এই চূড়াই পাথরগুলো সেখানে আসতো এবং গেল কয়েক মাস আগে কিন্তু এই এই ক্রাশার মিল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার পর থেকে এই পাথরগুলো এখনো পড়ে আছে। তবে এই পাথরগুলো যদি চূড়াই হয়ে থাকে তাহলে প্রশাসন এখন যে পদক্ষেপটা নিয়েছে যে সেই পাথরগুলো আবার পুনঃস্থাপন করার জন্য, যদি সেটা করা হয় তাহলে সবার জন্য ভালো হবে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি।